নমস্কার সকল খাদ্যরসিক বাঙালিকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। এই যে একের পর এক রেকর্ড করছে গরম, এতে তো আমাদের একেবারে নাজেহাল অবস্থা। একেই বেশি বেশি জলকে শরীরকে হাইড্রেটে রাখতে হচ্ছে, তার মধ্যে মনকে ঠান্ডা করার জন্য বাইরে থেকে মাঝে মাঝে একটা দুটো আইসক্রিমও খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু সেইটা তো আর শরীরের পক্ষে ভালো নয়, এতে ক্ষতিই হচ্ছে। অনেক মাথা খাটিয়ে চিন্তা করলাম যদি রদ দেখা কলা বেচা দুটো একসাথে করা যায় তাহলে কেমন হয়। হেলদি উপায়ে যদি খুব সহজেই বাড়িতে আইসক্রিম বানিয়ে নেওয়া যায় তাহলে সেটা কিন্তু খেতেও ভালো লাগবে আর শরীরেরও কোনো ক্ষতি হবে না। আপনারা এতক্ষণে আন্দাজ করেই ফেলেছেন কি দিয়ে আইসক্রিম বানাতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ডাবের জল দিয়ে। যদি জলটা মিষ্টি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আবার এই ডাবটা কাটতে উপরি পাওনা হচ্ছে এই নারকেল মালাইগুলো। এইগুলো দেখে মাথায় একটা বুদ্ধি এসেছে। অনেক দিন ধরে এই ক্রাফটের ভিডিও দেখতে দেখতে শুধু ওগুলোই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এগুলো দেখে মাথায় এলো ক্লে দিয়ে অনেক সময় শিউলি ফুল বানানোর ভিডিও দেখেছি, যদি ওরকম কিছু বানানো যায় দেখি না একটু চেষ্টা করে। ওমা, দেখছি সত্যিই কি সুন্দর হচ্ছে জিনিসগুলো। আপনারাই বলুন কিরকম লাগছে দেখতে। তবে প্রথমবার তো একটু সময় লাগছিল, আর ছুরি দিয়ে কাটতে কাটতে একদম নারকেলগুলো কালো কালো হয়ে গেছে, সেই জন্য একটু ধুয়ে নিলাম। একটা গাজরকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি এখানে, তারপরে সাইড দিয়ে ছোট ছোট করে স্টিকের আকারে কেটে নেব। এইগুলোই হয়ে যাবে শিউলি ফুলের ডান্ডি। এক একটা ফুলের মাঝে মাঝে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি। এরপরে উপরের দিক থেকে গাজরের টুকরোগুলো ঢুকিয়ে নিচের দিক থেকে টেনে দেবো, তাহলে খুব সুন্দরভাবে ফুলগুলো তৈরি হয়ে যাবে আর গাজরটা খুলেও যাবে না। আচ্ছা, আপনারাই বলুন তো, এটা যদি সত্যিকারের শিউলি ফুলের পাশে রেখে দেওয়া হয় তাহলে কি কেউ বলতে পারবে যে এটা অরিজিনাল নয়, নকল? ডাবের জলটা প্রথমেই যখন গরম করছিলাম তখনই আমি 2-3 চামচ মতো সরিয়ে রেখেছি, আর সেই জলের মধ্যেই অ্যাড করলাম জিলাটিন পাউডার। এটা খুব বেশি পরিমাণ অ্যাড করলে জেলি হয়ে যেত। আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতো ব্যবহার করেছি, এতে করে খুব সুন্দরভাবে আইসক্রিমটা বসতে সাহায্য করবে। আলাদা করে জিলাটিন পাউডারটা মিশিয়ে নিচ্ছি জলের সাথে, নয়তো ডিরেক্ট দিয়ে দিলে পুরো শক্ত শক্ত হয়ে দলা পাকিয়ে যাবে। এতে করে সেটা খেতেও ভালো লাগবে না আর দেখতে তো একদমই ভালো লাগবে না। সেই জন্য আলাদা করে মিশিয়ে নিয়ে জলের সাথে মিশিয়ে দিলাম। এরপরে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে কোনো রকম লাংস না থেকে যায়। একটা ফুট এসে গেলে এই জলের মধ্যে নামিয়ে নেবো, বেশি ফোটাবো না। আর এই ডাবের জলটা সত্যি কথা বলতে ভীষণই মিষ্টি ছিল, সেই জন্য আর কোনো রকম চিনি ব্যবহার করিনি। তবে আপনাদের যদি ডাবের জলটা মিষ্টি না হয় তাহলে কিন্তু অল্প 1-1.5 চামচ মিষ্টি ব্যবহার করতেই পারেন। আর জলটা আপনারা খেয়াল করলে দেখবেন আমি ছেঁকে নিচ্ছি যাতে করে কোনো লাংস না থাকে। এরপরে এক এক করে শিউলি ফুলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তবে দুঃখের বিষয় ভেসে রয়েছে, যদি একটু ডুবে থাকতো তাহলে দেখতে আরও ভালো লাগতো। আর শিউলি ফুল বানাতে গিয়ে যেসব কুচো কুচো নারকেলগুলো বেরিয়েছিল সেইগুলোও দিয়ে দিয়েছি, আর দিয়েছি পুদিনা পাতা। এরপরে 3-4 ঘন্টা মতো ফ্রিজে রেখেছি, আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। খুব সুন্দরভাবে জমে গেছে। এরপরে কেটে দেখাচ্ছি আপনাদেরকে কি সুন্দরভাবে আইসক্রিমটা হয়েছে। অবশ্যই বাড়িতে বানাবেন, কেমন লাগলো সেটাও জানাবেন। আর এই আইসক্রিমটা খেতে ভীষণই রিফ্রেশিং। আমার বাবা এই আইসক্রিমটা ভীষণই তৃপ্তি করে খেয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আরও একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।